নমস্কার বন্ধুরা, আমি মনোজ। আপনারা দেখছেন রংপুরি ফ্লেক্স অ্যান্ড স্টিকার। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে খুব সহজে একটি ব্যানার বা ফ্লেক্সের ডিজাইন কেমনভাবে তৈরি করব। তো ব্যানারটি সোনার দোকানের ব্যানার হবে, তো চলুন সেই কাজটাই করে দেখাই আপনাদেরকে। তো প্রথমে আমি ওপেন উইথ অ্যাডোব ফটোশপ করে নিলাম। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটি, খুব লম্বা হবে না। তো আমি আগে থেকে লিখে রেখেছি, এগুলো ডাউনলোড করে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। তো প্রথমে ফাইলে এসে নিউয়ে এসে পিক্সেলটাকে আমি ইঞ্চিতে করব। এই দুটোকে ইঞ্চিতে করতে হবে। আমার ম্যাটারটা হবে 3/6, তার জন্য উপরে 72 ইঞ্চি রাখবো, নিচে রাখবো 36 ইঞ্চি, রেজুলেশনটা রাখবো 72, যেহেতু ফ্লেক্স প্রিন্টের ক্ষেত্রে 72 রেজুলেশন রাখতে হয়। আর কালারটা CMYK কালার মুডে রাখবো। ওকে করব, ওকে করলাম। এখানে ডবল ক্লিক করে লেয়ারটাকে আনলক করে নিলাম। অ্যাড টু লেয়ার স্টাইলে এসে কালার ওভারলেতে গেলাম। এখান থেকে কালারটা ডার্ক রেড চয়েস করলাম, ওকে করলাম, ওকে করলাম। এখানে আমার একটা শেপ আছে, সেই শেপটাকে আমি এখানে ব্যবহার করব। তার জন্যে টেনে এনে এর উপর ছেড়ে দিলাম। এটাকে এই অবস্থায় রেখে একবার লেফট ক্লিক একবার রাইট ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। ওকে করলাম। একটু বড় করে নিই এটাকে। এখানে এসে ঘুরিয়ে নিলাম। বাড়তি অংশটা একটু অল্ট ধরে চেপে কেটে দিলাম। এখানে একটা ক্লিক করলাম এই কর্নারে, এখানে এসে জয়েন্ট করে দিলাম। কন্ট্রোল এন্টার করলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার একবার ক্লিক করলাম। আমি এই কালারটা দিয়ে ফিল করব, তার জন্য কালারটা সিলেক্ট করাই আছে। আমি এই কালারটা দিয়ে সিলেক্ট করব। এবার আমার কিবোর্ডের অল্ট চেপে ধরবো আর ব্যাক পেজটা একবার প্রেস করব। ফিল হয়ে গেছে। মুভ টুলে এলাম। এই ডিসিলেকশনটা তোলার জন্যে আমাকে কিবোর্ডের কন্ট্রোলটা টিপে ধরলাম আর অনেকগুলো অক্ষরের মধ্যে ডি অক্ষরটা চেপে দিলাম। আমার এটা ডিসিলেকশন হয়ে গেছে। আমি এটা একটা ডুপ্লিকেট লেয়ার করব, তার জন্য অল্ট কিবোর্ডে চেপে ধরবো আর মাউসটাকে এভাবে তুলে করে খাটনি করে আমি তৈরি করছি। যদি ক্লোজ হয়ে যায় তাহলে আমার খাটনিটাই বেকার হয়ে যাবে। অতএব আমি যখনই কোনো কাজ করব, যতটুকুই করব আমি একটু করে সেভ করব আর খানিকটা করে কাজ করব। আমি ছবিটাকে মুভ টুলের সাহায্যে এই পেজে এনে ছেড়ে দিলাম। আমি ছবিটা ঘোরানোর জন্য এই বরাবর
তীরটা যেন দুই দিকে থাকে, তার জন্য লেফট ক্লিক রাইট ক্লিক করে আমি ফ্লিপ হরিজন্টাল একবার ক্লিক করলাম, ছবিটা আমার ঘুরে গেল। ছবিটা আমি তলায় পাঠাবো, তার জন্য শর্টকাট কি ব্যবহার করছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে একটু বড় করে নিলাম। আপনি চাইলে ব্রাইটনেস বাড়াতে পারেন। ব্রাইটনেস এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট সব আছে, এখান থেকে একটু হালকা ব্রাইটনেস বাড়িয়ে নিলাম, ওকে করলাম। ছবিটা একটু নিচের দিকে নিয়ে এলাম, ওকে। এবার দোকানের নামটা এখানে এনে বসিয়ে দিলাম, মুভ টুলের সাহায্যে কর্নার ধরে বড় করে নিলাম। বড় করার পর ফন্টটাকে আর কালারটাকে আমি চেঞ্জ করব, তার জন্য টেক্সট বারে এলাম, 2-3 বার ক্লিক করলাম, সিলেক্ট হলো। ফন্টটাকে আগে প্রথমে কালারটাকে সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। এবার ফন্টটাকে চেঞ্জ করব, তার জন্য এসে ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। অ্যারোর সাহায্যে নিচের দিকে নামাতে থাকবো। আমি যে ফন্টটা ব্যবহার করব, তো আমি এই ফন্টটাই ব্যবহার করব, ওকে করলাম। ওকে করার পর একটু ছোট করে নিলাম সাইজটা, Ctrl+J করে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমি এটাকে কালার ওভারলে করব। কালার ওভারলে ব্ল্যাক করলাম, তো এটা ব্ল্যাক করেছি। আমরা এটা একটু স্ট্রোক দেবো, তার জন্য অ্যাড টু লেয়ার স্টাইলে আসবো, স্ট্রোক দিলাম। স্ট্রোক বলতে আমি এক কথায় লেখাটাকে মোটা করতে চাইছি। স্ট্রোকের সাহায্যে ব্ল্যাকই দিলাম। আমি এটাকে চাকার সাহায্যে উপর দিকে ঘোরাতে থাকবো, তাহলে আমার এটা মোটা হবে, যাতে ড্রপ শ্যাডোটা হলুদের সঙ্গে মানিয়ে যায়। এটাকে অ্যারোর সাহায্যে ঠিকঠাক করে নিলাম, এই দুটোকে একসঙ্গে ধরে নিলাম, কন্ট্রোল করে মার্জ করে নিলাম। এরপরে অ্যাড টু লেয়ার স্টাইলে এসে ড্রপ শ্যাডো দেব, যাতে কালারটা ভেসে ভেসে থাকে। তো আমি এই কালারটা এরকম জায়গায় চয়েস করব। এটা 100% করে নিয়েছি। ডিস্টেন্সটা বাড়িয়ে নেব, একটু স্প্রেডটা একটু বাড়িয়ে নেব, আর সাইজটা একটু বাড়িয়ে নেব, যাতে ভেসে থাকে। এই মনে যেন ভাসা ভাসা হয়ে আছে, ওকে। আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হলো এই ফন্টটা যেটা লেখা রয়েছে আমি এটা নিয়ে এলাম, এটাকে আমি লাইনটা ছোট করব, তার জন্যে এখানে একবার এন্টার করলাম, এটা এন্টার করে নিলাম, এখান থেকে এটা এন্টার করে নিলাম, ব্যাক প্রেস করে এটাকে মোটামুটি অ্যাডজাস্ট আমি করে নিলাম, ওকে। আবার 2-3 বার সিলেক্ট করলাম, ওকে করলাম, হোয়াইটই রাখলাম, ওকে। একটু সাইজটা বাড়িয়ে নিলাম। এরপরে যেটা করব সেটা হলো এই শেপটাকে নিয়ে এলাম, শেপটা আনার পর আমি
মালার ছবিটা আর ঝুমকোর ছবিটা আগে নিয়ে আসি। মালার ছবিটা ঝুমকোর ছবিটা নিয়ে চলে এলাম। ওকে, এটাকে উপরে আনার জন্য শর্টকাট কি ব্যবহার করছি। এই কর্নারে মুভ টুলের সাহায্যে ধরে শিফটটা চেপে ধরবো। রাউন্ডটাকে ঠিক রাখার জন্য শিফটটা চেপে ধরতে হবে, তবে রাউন্ডটা ঠিক থাকবে। এমনি যদি এমনি টানা হেঁচড়া করলে পরে এরকম ছোট বড় হয়ে যাবে। কন্ট্রোল জেড করে পুনরায় আনলাম, এটাকে মোটামুটি অ্যাডজাস্ট করলাম, ওকে করলাম। মালাটাকেও আনার জন্যে এখানে মালাটা ব্যবহার করব, তো একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। এবার ঝুমকোটা ব্যবহার করব, উপরে নিয়ে নিচ্ছি। ঝুমকোটা এখানে এনে সেট করে দেব। ওকে, এরপরে যে কাজটা করব সেটা হলো যে প্রপাইটার আছে তাকে নিয়ে আসব। তলায় একটা শেপ ব্যবহার করে দিই, তার জন্য মার্কিউ টুলে আসবো। এখান থেকে ধরে এতদূর টেনে নিলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার করলাম, কালারটা ব্লু কালার দিলাম, ওকে করলাম। অল্ট ব্যাক প্রেস করলাম, ফিল হলো। মুভ টুলে গেলাম, এই ডিসিলেকশনটা তোলার জন্য কন্ট্রোল চেপে ধরে ডিটা প্রেস করলাম। এবার আমি হালকা দুই দিক মুছে দিব, তার জন্য ইরেজার টুলে আসবো। ছোট করে নিচ্ছি। এই কালারটা ইয়েলো কালার রাখবো, এখান থেকে সিলেক্ট করে নিলাম। হালকা ড্রপ শ্যাডো দেবো, অ্যাড টু লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো। এটাকে 100% করে নিলাম, এটাকে ঘন করে দিলাম, ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিলাম, স্প্রেডটাকে বাড়িয়ে দিলাম, আর সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, তাতে যেন ভেসে ভেসে থাকে। ওকে ওকে, এবার যে কাজটা করব, প্রথমে সেভ করে নিয়ে একবার ফাইলটা সেভ। এতটা কাজ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেলে মুশকিল লেগে যাবে। আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই ঝুমকোর ছবিটা নিয়ে আসব, এখানে এনে সেট করব। চুড়ির ছবিটা নিয়ে আসব, এখানে এনে সেট করে দেব। আমি আমার ইচ্ছে মতো একটু বড় করে নিই। ওকে, এখানে আনলাম, ঝুমকোর ছবিটা একটু টেনে বড় করে দিলাম, আর একটা আংটির ছবি আছে এটা নিয়ে চলে এলাম, এখানে এনে বসিয়ে দিলাম। ওকে, লোকেশনটা এখানে এনে সেট করে দেব। লোকেশনটা যার জন্য একটু ছোটো করে নিলাম, লোকেশনটা এখানে রাখলাম। অ্যাড টু লেয়ার স্টাইল, কালার ওভারলে, কালারটাকে হোয়াইট করে দিব, দেখতে বেশি ভালো লাগবে। সরি, হোয়াইট হয়নি, কালার ওভারলে, এখান থেকে গিয়ে হোয়াইট। ওকে, এবার হোয়াইট হয়ে গেছে। আর এখানে ফোনের যে আইকনের শেপটা আছে সেটা এনে এখানে বসিয়ে দেব। একটু শিফটটা চেপে ধরবো, একটু বড় করে নেব। ওকে বন্ধুরা, আমার কাজ কমপ্লিট। আশা করি আমার কাজ ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কাজ পছন্দ হয়, আগামী দিনে যেন আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি কাজ দেখাতে পারি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।